بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে তার দ্বীন চেনার এবং দ্বীনের পথে চলার তৌফিক দান করে আমাদেরকে সৌভাগ্যশীল করেছেন, যিনি আমাদেরকে তার দ্বীনের পথে কবুল করেছেন, যিনি আমাদেরকে তার পক্ষ হতে প্রেরিত কিতাব ও সুন্নাহর অনুসারী হওয়ার সুযোগ দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার আসহাবে কেরাম, আহলি বাইত শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, বর্তমান আমরা যে মাসটি অতিবাহিত করে চলছি, হিজরি বর্ষের প্রথম মাস মুহররম মাস। আজকে মুহররম মাসের 8 তারিখ, আগামীকালকে 9, পরের দিন 10। আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে গত জুমায় হয়তো এই বিষয়ে কিছু আলোচনা হয়েছে। গত রবিবারেও আমাদের এই বিষয়ে সবিস্তারে আমরা আলোচনা করেছি, যে আলোচনাটি jumarkhutbah.com-এ প্রচারও হয়েছে। অতএব আজকে সে বিষয়ে বিস্তারিত কথা নয়, ছোট্ট একটি সুপরিচিত সূরা তেলাওয়াত করেছি, সেটিকে সামনে রেখেই কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আশুরায়ে মুহররম সম্পর্কে সংক্ষিপ্ত দুটি কথা। একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় ও বর্জনীয়। মুসলিম হিসাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারী হিসাবে, তার উম্মাহ হিসাবে আমাদের করণীয় হলো আশুরায়ে মুহররমে শুধুমাত্র আশুরায়ে মুহররমের সিয়াম পালন করা, রোজা রাখা। এছাড়া আশুরায়ে মুহররম উপলক্ষে ইসলামে ইবাদতের নামে কোনো করণীয় কর্তব্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, ওয়া সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, তিনি বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশাবাদী, যারা আশুরায়ে মুহররমের সিয়াম পালন করবে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের পূর্বের 1 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারী হওয়া সত্ত্বেও তার এই সুসংবাদ অনেকেই আমরা জানি না এবং আমরা অনেকেও মানি না। আমরা জানি সেই বিভ্রান্ত শিয়াদের অপকর্ম যেগুলি রয়েছে সেগুলি জানি এবং তাদের কাছে প্রভাবিত হয়ে সেই কাজগুলি করার চেষ্টা করি। মূলত উচিত ছিল আমাদের মুসলিম হিসাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারী হিসাবে তিনি যা করেছেন ও করার অনুমতি দিয়েছেন সেটাই পালন করা। তা না হয়ে অনেক মসজিদের ইমাম খতিব সাহেবেরাও দেখবেন, শুনতে পাবেন, তারাও ঘোষণা দিয়ে থাকেন এই আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য কিছু কোরআন তেলাওয়াত করা বা খতম করা, তার নামে কিছু সদকা দেওয়া এবং এটাকে কেন্দ্র করে কিছু মিলাদ মাহফিল করা। আবার তারা দাবি করে তারা নাকি শিয়া নয়, তারা সুন্নি। আসলে তারা শিয়া না হলেও শিয়ার বাচ্চা হয়ে গেছে, এজন্য তারা শিয়াদের অনুসরণ করেই এই কাজগুলি করে। কোন মুসলিমের জন্য হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণকে কেন্দ্র করে আশুরায়ে মুহররমে এই সমস্ত কর্মকাণ্ড পালন করবে, এটি জায়েজ নয়। অবশ্যই এটি নাজায়েজ, এটি হারাম। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সর্বোচ্চ ভালোবাসা দিব, এতে কোনো সন্দেহ নেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হিসাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হিসাবে আমরা সর্বোচ্চ সাহাবীদেরকে যে ভালোবাসা দিতে হয় সেই ভালোবাসা তাকে দেব, তাকে সেই শ্রদ্ধা জানাবো, তার জন্য সেই দোয়া করব। কিন্তু তাকে কেন্দ্র করে শিয়াদের অনুসরণ কখনো কোনো মুসলিম করতে পারে না। কোনো মুসলিমের জন্য এটি জায়েজ নয়, এটি হারাম। কারণ শোক পালন এর সময়সীমা মাত্র 3 দিন। 3 দিনের ঊর্ধ্বে কোনো সময় শোক পালনের সুযোগ নেই। তবে বিধবা নারী যারা, যেই মেয়ের স্বামী হারিয়েছে, স্বামী মারা গেছে, তার জন্য ইসলামে সুযোগ দেওয়া হয়েছে 4 মাস 10 দিন তিনি শোক পালন করবেন। তো আজকে শিয়া সমাজ ডবল বিধবা নয়, আরো বহু বিধবা হয়েছে, যার জন্য 4 মাস 10 দিন নয়, বরং শত শত বছর পরেও তারা এই শোক পালনের নাম দিয়ে তাজিয়া মিছিল আর যত কিছু আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে করে থাকে। আলহামদুলিল্লাহ, ইসলাম আমাদেরকে বিধবা বানায় নাই। যদি বিধবা বানাতো তাহলে 4 মাস 10 দিন আপনার সুযোগ ছিল, এর বেশি নয়। সুতরাং কিভাবে একজন মুসলিম সুন্নি বলে তিনি দাবি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসাবে তিনি ঘোষণা দেন, আবার তিনি সেই বিভ্রান্ত শিয়া সমাজের কর্মকাণ্ড অনুসরণ করেন ও সেগুলিতে লিপ্ত হন? কোন মুসলিমের জন্য এটি উচিত নয়। একজন মুসলিমের আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে করণীয় কর্তব্য হলো সিয়াম পালন করা। আর সেই সিয়াম হচ্ছে 9 ও 10 তারিখ, 2 দিন। আগামীকালকে 9 তারিখ, এর পরের দিনে 10 তারিখ। আজকে দিবাগত রাত্রিতে সাহারি খেয়ে আগামীকালকে রাখবেন এবং এরপরে রাখবেন। যাদের পক্ষে সম্ভব হয়, সামর্থ্য যাদের রয়েছে, সুস্থতা যাদের রয়েছে, এটি অপরিহার্য নয়, কিন্তু এটি নফল, কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করে আশুরায়ে মুহররমে এই সিয়াম পালন করার চেষ্টা করব এবং তথাকথিত সমাজে যে সমস্ত রয়েছে প্রচলন, সবগুলি থেকে নিজেরা বিরত থাকব, অন্য মুসলিমকেও বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আশুরায়ে মুহররম আসলেই শিয়াদের সুন্নত হিসাবে ইয়াজিদকে গালিগালাজ করা, ইয়াজিদকে লানত করা, ইয়াজিদকে আরো কিছু তার কুৎসা রটনা করা, এই প্রচলন বা এই চর্চা আমাদের মাঝে রয়েছে। কার সুন্নাত অনুসরণ করে? শিয়াদের সুন্নাত অনুসরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আমরা অনুসরণ করতাম, তাহলে কখনো এই ধরনের একজনকে গালিগালাজ ও লানত বর্ষণ ও কুৎসা রটনা করা, এটা কাজ করতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলিমকে গালিগালাজ করা এটা একটা ফাসেকের পরিচয় দেওয়া। সুতরাং শিয়াদের অনুসরণ করে কোনো মুসলিমের ফাসেকের পরিচয় দেওয়া ও ফাসেকের খাতায় নাম লেখানো, এটা বিবেকবানের কাজ নয়। ইয়াজিদ তার অপকর্ম রয়েছে, কিছু ভালো কর্মও রয়েছে, সেজন্য আমরা তাকে মনে করব তিনি একজন মালিকুম মিনাল মুলুক, একজন মুসলিম রাজা বাদশাহ হিসেবে যেরকম সেই ধরনের ছিলেন, তাকে গালিগালাজ করতে হবে, এটাও ইসলামের সওয়াবের কাজ নয়। আবার তার খুব প্রশংসা করতে হবে এমনও আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস নয়। যেহেতু তার দ্বারা কিছু হোসেন রাদিয়াল্লাহু আনহুকে সরাসরি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তার দ্বারা শাহাদাত বরণ করানো হয়নি, এটা ঠিক, কিন্তু তার দ্বারা মদিনাবাসী সাহাবী ও সাহাবী পরিবারদের উপর চরমভাবে আক্রমণ হয়েছিল। এজন্য তাকে আমরা খুব ভালোবাসবো না। আবার মুসলিমের বৈশিষ্ট্য নয় যে গালিগালাজ করা, সেই হিসাবে গালিগালাজও করব না। আমরা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যে শ্রদ্ধা জানানো দরকার, যে ভালোবাসা তাকে দেওয়া দরকার, সেটা আমরা দেব, সেটা অবশ্যই আমাদের মাঝে থাকবে।
তবে ভালোবাসা তার প্রতি ও শ্রদ্ধা তার প্রতি এর অর্থ এই নয় যে বুক চাপড়াবো আর কাপড় ছিঁড়বো আর নিজেকে রক্তে রঞ্জিত করব, এটা কখনো নয়। যদি এটা হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারীদের মাঝে হওয়ার কোনো সুযোগ নেই। সহিহ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। তারা আমাদের মাঝে অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কারা সব প্রকাশার্থে যারা কি করে, দারাবাল খুদুদা মুখ চাপড়ায়, গাল চাপড়ায়, ওয়া শাক্কাল জুয়ুবা কাপড় ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া জাহিলি কর্মকাণ্ডে লিপ্ত হয় এবং সেদিকে আহ্বান জানায়, এরা কখনো আমাদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যারা করব বলে দাবি করি, যারা জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাদের জন্য ফরজ এই সমস্ত নোংরা ও অপকর্ম, ইসলাম গর্হিত কর্মকাণ্ডগুলিকে বর্জন করা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিপূর্ণ অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসুন আজকের খুতবায় সে বিষয়টি শুধুমাত্র স্মরণ করে দেওয়া, যে বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্ত খুতবায় আলোচনা করতে ইচ্ছা পোষণ করেছি, একটি ছোট্ট সূরা, যে সূরাটি আমাদের বলা যেতে পারে ছোট্ট হওয়ার কারণে অধিকাংশ, কমপক্ষে মুসল্লি যারা সালাত আদায় করে থাকি, অধিকাংশ ব্যক্তিরই মুখস্থ রয়েছে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন শুধু তেলাওয়াত ও মুখস্থ করেই যদি সীমাবদ্ধ আমরা থাকি, তাহলে এই কোরআন দিয়ে আমাদের প্রকৃতপক্ষে উপকৃত হওয়া, নিজেদের জীবনকে সুন্দর করে নেওয়া সম্ভব হবে না। এজন্যই ইসলামে কেউ মারা গেলে বা কোনো প্রেক্ষাপটকে কেন্দ্র করে কোরআন খতমের প্রচলন ইসলামে কখনো নেই। মুসলিম সমাজে থাকতে পারে তাদের বেদাত, কিন্তু ইসলামে কখনো এই ধরনের কোরআন খতমের কুলখানি, কোরআনখানি, ফাতিহাখানি ইত্যাদির প্রচলন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের আমলের মাঝে, তাদের নিয়ম নীতির মাঝে এগুলির কোনো ভিত্তি নেই। নিয়ম হলো কোরআন পড়া এবং কোরআন বোঝা, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা, যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুধু কোরআন তেলাওয়াতের জন্য আসেনি, কোরআন হুদাল লিল মুত্তাকিন, এই মুত্তাকি মুমিন সমাজকে মুক্তির পথ দেখাবে এই কোরআন। এই দুর্নীতিগ্রস্ত সমাজকে নীতির পথ দেখাবে এই কোরআন। জুলুম, নির্যাতন, পরিবেশ পরিস্থিতির মানুষদেরকে ন্যায় নিষ্ঠার পথ দেখাবে এই কোরআন। এজন্যই নাজিল হয়েছে এই কোরআন। তাই আসুন প্রতিটি মুমিন মুসলিমের সাধ্য সামর্থ্য অনুযায়ী কোরআনকে বুঝার চেষ্টা করা উচিত, কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, যেন আমরা কোরআনকে সত্যিকারী আমাদের গাইড হিসাবে গ্রহণ করতে পারি, সেই আলোকে কোরআন জানতে পারি, শিখতে পারি এবং মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই বিষয়টি তৌফিক দান করুন এবং আমাদের জন্য সহজ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাহমাতিল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, ছোট্ট একটি সূরা, সূরাটি খুবই ছোট্ট কিন্তু এত মাহাত্ম্যপূর্ণ, এত ভাবপূর্ণ, ব্যাপক সূরাটি অর্থবোধক হওয়ায় ও উপকারী কার্যকরী হওয়ায় ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কত সুন্দর এই সূরাকে কেন্দ্র করে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেন, লাউলা
আনজালাল্লাহু আলা খালকিহি ইল্লা হাদিহি সূরা লাকাফাত বিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাখলুকের জন্য এই সূরাটি ছাড়া যদি আর কিছুই নাজিল নাও করতেন, তাহলে এটাই তাদের সঠিক পথের পথ পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। তিনি সূরাটিকে বুঝেছেন, তাই এই সূরাটির কত গুরুত্ব তাৎপর্য রয়েছে সেটি তিনি বলেছেন। আসলে এই সূরাটিকে আমরা একটু বোঝার চেষ্টা করি, এই সূরাটিকে একটু আমরা জানার চেষ্টা করি, এই সূরা থেকে একটু আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে, আমাদের ঈমানকে সুন্দর করে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাঝে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই সময়ের কসম খেয়ে তিনি বলছেন, সময়ের কসম। কোন সময়? যেই সময়ের মাঝে আমাদের জন্ম হয়েছে এবং সেই সময়ে আমরা আজকে এক একজন এক এক বয়সে উপনীত হয়েছি। আবার যেই সময়ে আমাদের পূর্ববর্তীরা বিদায় নিয়ে চলে গেছেন, আমরাও বিদায় নিয়ে চলে যাব। এই সময়ের মাঝে আমাদের হচ্ছে আগমন, হচ্ছে আবার আমাদের বিয়োগ। সেই সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করে বলছেন। কসমের মাসআলা নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ, সেদিকে যাচ্ছি না। কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মাখলুকের জন্য, কোনো মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নামে বা তার গুণাবলীর মাধ্যমে কসম ছাড়া অন্য কোনো কিছু বিষয়ের মাধ্যমে কসম খাওয়া জায়েজ নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসমের অর্থ হলো যে বিষয়ের আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন সেই বিষয়টির গুরুত্ব তিনি বোঝাতে চাচ্ছেন, আমাদেরকে সেই বিষয়টির গুরুত্ব তিনি উপলব্ধি করাতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম, তারপরে বলছেন ইন্নাল ইনসানা লাফী খুসর। গোটা মানব জাতি, আফ্রিকা আর আমেরিকা, আরব আর অনারব, রাজা আর বাদশাহ, শিক্ষিত আর অশিক্ষিত, ধনী আর গরিব, ফর্সা আর শ্যামলা, গোটা মানব জাতি ইন্নাল ইনসানা লাফী খুসর, তারা সকলেই ক্ষতিগ্রস্ত, সকলেই ক্ষতিগ্রস্ত। ক্ষতির সাগরে যেন তারা হাবুডুবু খাচ্ছে। যে যত বড়ই নিজের উন্নত ও কল্যাণের দাবি করুক না কেন, সকলেই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই দুনিয়া ও আখিরাতের ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হলো তারাই, শুধুমাত্র তারাই যাদের মাঝে চারটি বৈশিষ্ট্য রয়েছে, যাদের মাঝে এই চারটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। দ্বিতীয় ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানের আলোকে সৎকর্ম করে। তৃতীয় ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে চলার জন্য একে অপরকে উপদেশ দেয়, দাওয়াত দেয়। চতুর্থ ওয়া তাওয়াসাউ বিস সাবর, হক এত সহজেই নয়, হক গ্রহণ করতেও কষ্ট রয়েছে, হক মানতেও কষ্ট রয়েছে, হকের পথে দাওয়াত দিতেও কষ্ট রয়েছে, সকল বিষয়ের ক্ষেত্রে ধৈর্য ধারণ করে। এই চার বৈশিষ্ট্য যার মাঝে রয়েছে, সেই ব্যক্তি বা সেই সমাজ বা সেই দেশ বা সেই বিশ্ব ক্ষতিগ্রস্ত হতে ইহকাল ও পরকাল তারাই মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটি বৈশিষ্ট্যকে পরিপূর্ণভাবে আমরা যেন গ্রহণ করতে পারি, অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই চারটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন। আজকের খুতবায় সামান্য কিছু আমরা আলোচনা করব এবং আগামী দিনেও, আগামী জুমায়, এ মাসের শেষ জুমায় বাকি অংশটুকু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। একটু ভালোভাবে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন
চারটি বৈশিষ্ট্য যার মাঝে রয়েছে সে ক্ষতিগ্রস্ত নয়, দুনিয়াতেও নয় এবং আখিরাতেও নয়। সে চারটি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। যারা ঈমান এনেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। ঈমান আনার বিষয়টা কি? আজকে আমরা বাংলার বুকেও বা মুসলিম বিশ্বে অগণিত অসংখ্য মানুষ দাবি করছি আমরা ঈমানদার, ঈমান এনেছি। আমাদের অনেক ভাইরাও দাওয়াতি কাজ করতেছেন, সকাল সন্ধ্যা ঈমান আমলেরও বয়ান শোনাচ্ছেন, কিন্তু ঈমান কি? ঈমান কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোন ঈমান আনার কথা বলেছেন? কোন ঈমানের বৈশিষ্ট্য অর্জনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন? এ কি সেই ঈমান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান এই ঈমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কলবের ভিতরে রয়েছেন এই ঈমান? অমুক বুজুর্গ আর অমুক গাউস আর অমুক কুতুব কি বলেছেন সেই ঈমান? না কোন ঈমান? একটু চিন্তা করা দরকার। ঈমানদারের সংখ্যার অভাব নেই। একবার মসজিদেও আসে সেজদা দেই, আরেকবার আগুনের কাছে গিয়েও ভক্তি দেই, আরেকবার কবরের কাছে গিয়েও সেজদা দেই। এই ঈমানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই ঈমান যদি আমার অর্জন হয় তাহলে কি আমি দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হতে পারবো? কোশ্চেন কালেও নয়। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হতে পারবো না, আখিরাতেও পারবো না যদি আমার এই ঈমান অর্জন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানের কথা বলেননি। কোন ঈমানের কথা বললেন? একটু চিন্তা করা দরকার, একটু ভাবা দরকার। ঈমান এর বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। যে কথাটি বললাম যে সকাল সন্ধ্যা ঈমান আমলের বয়ান শুনি, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ভাই ঈমানটা আপনিও গ্রহণ করেছেন, ঈমানের বয়ানও তো অনেক শুনেছেন, ঈমান কি জিনিস একটু পরিচয় দেন তো। অনেকে থেমে যাবে। কেউ 50 বছর ধরে ঈমান এনেছি, বয়স 50 বছর, কেউ 60 বছর, আরো কম বেশি। অনেকে হয়তো থেমে যাব যে আসলে সারা জীবন তো ঈমানে আনলাম, কিন্তু ঈমান বিষয়টা কি বলার মতো তো আমার এখন ভাষা নাই। এই অবস্থায় দাঁড়িয়ে যাবে আমার। কারণটা কি? কারণ কি? ইসলামে কি তাহলে, কোরআন সুন্নাহয় কি তাহলে ঈমানের কোনো স্পষ্ট পরিচয় নেই? কেন এতদিন পরও ঈমান আনলাম কিন্তু ঈমানের পরিচয় দিতে গিয়ে থেমে যাই? কোরআন সুন্নাহয় কি ঈমানের কোনো বর্ণনা আসেনি? আসলে কোরআন সুন্নাহয় ঈমানের পরিচয় অবশ্যই এসেছে, কোরআন সুন্নাহয় ঈমানের বর্ণনা অবশ্যই এসেছে, কিন্তু প্রচলিত সমাজে আমরা যেভাবে ইসলাম পালন করি সেই ইসলাম বেশিরভাগই মুরব্বী কি বলেছেন, ইমাম সাহেব কি বলেছেন, খতিব সাহেব কি বলেছেন বা গাউস কুতুব কি বলেছেন, এই আলোকে আমরা ইসলাম পালন করি। কোরআন ও সুন্নাহ কি বলেছে সেই আলোকে কম জনেই পালন করি, যার কারণে কোরআন ও সুন্নাহয় পরিচয় থাকা সত্ত্বেও আমরা মুখ দিয়ে পরিচয় দিতে পারি না। প্রিয় ভাইরা আমার, শুধু দাবি করলেই হবে না, বাস্তবতা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হওয়ার জন্য দিলেন এক ঈমান, আর আমরা পালন করছি আরেক ঈমান। তাহলে কিভাবে সম্ভব? কিভাবে ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হওয়া যেতে পারে? আসুন একটু জেনে নেই। ঈমান আজকে আমাদের সমাজে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারেও আমাদের যে ধারণাগুলি, বিভিন্ন রকমের ধারণা, কেউ বলি আল্লাহ আমার কলবে আছেন, কেউ বলি আল্লাহ সসত্তায় সর্বত্র বিরাজমান, কেউ বলি আল্লাহ নিরাকার, কেউ বলি আল্লাহ শুধু ধারণা, ব্রেনে একটি ধারণা নিতে হবে এর নামে আল্লাহ, আর কিছু মানার নয়, পালন করার নয়। এই চিন্তাগুলি হওয়ার কারণটা কি? কারণ একটি, আমরা আল্লাহকে জানার চেষ্টা করিনি যেভাবে তিনি নিজের পরিচয় কোরআনুল কারীমে দিয়েছেন, যেভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় হাদিসে দিয়েছেন, সেভাবে আমরা জানারও চেষ্টা করি। গতানুগতিক চলে আসছে যেভাবে, সেই নিয়মে আমরা আল্লাহকে জানার চেষ্টা করছি,
সেই নিয়মে আমরা আল্লাহকে বোঝার চেষ্টা করছি, যার কারণে আমাদের আজকে আল্লাহকে কেন্দ্র করেও এত সমস্যা জটিলতায় আমরা রয়েছি। ঈমানের বিষয় আসুন, ঈমানের অবশ্যই পরিচয় রয়েছে, যেটি দীর্ঘ হাদিস, সহিহ মুসলিমের প্রথমের হাদিস। হাদিসটিকে হাদিসে জিবরিল বলা হয়। এজন্য হাদিসে জিবরিল বলা হয় কারণ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের মাঝে বসে এই হাদিসকে তিনি শোনালেন, বা এই হাদিসের অবতারণা ঘটল। এজন্য হাদিসটিকে হাদিসে জিবরিল বলা হয়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মানুষের রূপ ধারণ করে, ধবধবে শরীরে সাদা পোশাক, মাথার চুলগুলি এত কিসকিসে কালো। সাহাবী বলছেন তিনি বহু দূর থেকে যে এসেছেন, গায়ে ধুলা ময়লা লেগে গেছে এমনও নয়, একেবারে ধবধবে পরিষ্কার, সামান্যতম কোনো ময়লার চিহ্ন নেই শরীরে। আবার লা ইয়ারিফুহু আহাদুম মিন্না, তিনি যে আমাদের কোনো পরিচিত মানুষ এমনও না, তাকে কেউ চিনে না, অচেনা একজন মানুষ। যার গায়ের পোশাক ছিল শাদীদু বিয়াদিস সিয়ামি, শাদীদু বিয়াদিস সিয়াম, যার গায়ের পোশাকগুলি ছিল ধবধবে সাদা, মাথার চুলগুলি ছিল খিসখিসে কালো। হঠাৎ তিনি আমাদের মাঝে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বসে আছি, শিখছি দিন, সেখানে তিনি এখানে আসে বসলেন। শুধু বসেননি, একেবারে সব বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসে আছেন তার কাছে গিয়ে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে যেন সেখানে গিয়ে তিনি তার কাছে বসলেন। এত সাহস তার। বসার পরে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি জিনিস, ঈমানের পরিচয় আমাকে একটু দিন। ঈমান কি জিনিস, ঈমানের পরিচয় আমাকে একটু দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নে ঈমানের পরিচয় দিলেন। কি পরিচয়? বললেন যে ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি মা খাইরিহি ওয়া শাররিহি। ঈমান এর বিষয় অনেকগুলি রয়েছে, কিন্তু মৌলিক যে বিষয়গুলি ঈমানের যে মূল 6টি বিষয়, সেই 6টি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আগত ব্যক্তির প্রশ্নের জবাবে বললেন। তিনি প্রশ্ন করলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। প্রশ্নকারী আবার বলতেছে যে সাদাক্তা, হ্যাঁ আপনি সত্যই জবাব দিয়েছেন। আশ্চর্যের বিষয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আজব না, আমরা আশ্চর্য হলাম, তিনি আসে জিজ্ঞাসা করতেছেন, আবার তিনি বলতেছেন যে সত্য জবাব দিয়েছেন। কারণ যে জিজ্ঞাসা করে তার তো জানার কথা নয়, তিনি আবার কিভাবে এটাকে সত্যায়ন করছেন, আমরা আশ্চর্য হলাম তার এসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দিলেন। ঈমানের মূল বিষয়গুলি হলো 6টি, কিন্তু আজকে আমাদের কায়দায় বগদাদিতে বলি আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মক্তব, স্কুল এর ইসলামিয়াত শিক্ষাতে বলি, সব জায়গায় পাবো ঈমানের মূল বিষয়গুলি হলো 7টি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 6টি। সেই 7টি কি? সপ্তম বিষয়টি হলো ওয়াল বা'স বা'দাল মাউত। এই 6টার সাথে আরেকটা যোগ করা হয়, সেটা ওয়াল বা'স বা'দাল মাউত। আসলে ওয়াল বা'স বা'দাল মাউত এটাকে যে আবার, অর্থাৎ মৃত্যুর পরে পুনরুত্থান দিবস, এর প্রতি এটাকে যে আমরা অস্বীকার করবো তার সুযোগ নাই। অবশ্যই এটা ইসলামের বিষয়, ঈমানের বিষয়। কিন্তু যখন আখিরাত দিবসের প্রতি ঈমান এই কথাটা আমরা বলবো, তখন আর মৃত্যুর পরে পুনরুত্থান দিবস বা ইত্যাদি বলার অপেক্ষা রাখে না। কারণ মৃত্যুর পরে পুনরুত্থান দিবসের ঈমানের কথা যদি আমরা বলি, তাহলে জান্নাতের প্রতি কি ঈমান আনতে হবে না? জাহান্নামের প্রতি কি ঈমান আনতে হবে না? সিরাতের প্রতি কি ঈমান আনতে হবে না? হিসাব মিজানের প্রতি কি ঈমান আনতে হবে না? কবরের প্রতি কি ঈমান আনতে হবে না? সবগুলি ঈমানের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বললেন
ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি ঈমান আনবে। বাস, শেষ দিবসের মাঝে বাস বাদাল মাউত রয়েছে, জান্নাত রয়েছে, নার রয়েছে, হিসাব রয়েছে, মিজান রয়েছে, সিরাত রয়েছে, যত কিছু রয়েছে সব এর মাঝে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দিতে গিয়ে বললেন 6টি জিনিস। তাই ঈমানের মূল বিষয় হলো এই 6টি বিষয়। এখন আসুন একটি গুরুত্বপূর্ণ বিষয়, খুতবার সময় আমাদের শেষের দিকে এ কথা বলেই শেষ করব, মনে রাখবেন কথাটি ভালোভাবে। ঈমান এর পরিচয় দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল 6টি বিষয়কে উল্লেখ করলেন। প্রথম বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা। দ্বিতীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের প্রতি ঈমান আনা, বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। তৃতীয় বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাবগুলির প্রতি ঈমান আনা, ওয়া রুসুলিহি। চতুর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলদের প্রতি ঈমান আনা। পঞ্চম হলো ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি ঈমান আনা। ষষ্ঠ হলো ওয়া আন তুমিনা বিল কদরি মা খাইরিহি ওয়া শাররিহি। ঈমানের শব্দটাকে আবার উল্লেখ করে বলছেন তুমি আরো ঈমান আনবে ভাগ্যের ভালো মন্দের প্রতি, কারণ এই ভাগ্যের বিষয়টি খুব জটিল। অনেকেই ভাগ্যের কাছে গিয়ে মাইর খেয়ে যায়, অনেকেই ভাগ্যের কাছে গিয়ে নিজের ঈমানকেও হারিয়ে ফেলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো তাকিদ দিয়ে বললেন তুমি আরো ঈমান আনবে ভাগ্যের ভালো মন্দের প্রতি। তো ঈমানের এই 6টি বিষয়। এখন ঈমানের এই 6টি বিষয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দিতে গিয়ে বললেন যে ঈমানের মূল বিষয় হলো এই 6টি বিষয়। এখন প্রশ্ন আসতে পারে, জানলাম ঈমানের মূল বিষয় হলো এই 6টি বিষয়, কিন্তু কিভাবে এই 6টি বিষয়ের প্রতি ঈমান আনব? আমাদের পীর সাহেব যে বর্ণনা দিয়েছেন সেই আলোকে, তাহলে অমুক ওলি, অমুক গাউস, অমুক কুতুব যে বর্ণনা দিয়েছেন সেই আলোকে? যদি তাও না হয় তাহলে আমাদের ইমাম সাহেব যে বর্ণনা দিয়েছেন সেই আলোকে? যদি তাও না হয় তাহলে আমাদের তরিকায় যে বর্ণনা রয়েছে সেই আলোকে? যদি তাও না হয় তাহলে আমাদের যে মাযহাব মানি সেই মাযহাবের বর্ণনা যে রয়েছে সেই বর্ণনার আলোকে? জেনে নিন সমস্যাটা এখানেই। সমস্যা এখানেই। এই 6টি বিষয় কোন বিষয়? এই 6টি বিষয় হলো এমন বিষয় যেগুলি আপনি চোখ দিয়ে দেখছেনও না, যেগুলি আপনি হাত দিয়ে ধরতেও পারছেন না, যেগুলির কাছে আপনি উঠা বসা করতে পারছেন না, এমন হলো এই 6টি বিষয়। ঈমানের মূল বিষয় হলো এই 6টি বিষয়। আর এই 6টি বিষয়ের অধিকাংশই হলো গায়েবী বিষয়। 6টি বিষয়ের অধিকাংশই হচ্ছে গায়েবী বিষয়। প্রথম বিষয় 6টির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা। আল্লাহকে দেখছি না, আল্লাহকে কাছে গিয়েও বুঝতে পারছি না, ধরতেও পারছি না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে জানবো কেমনে আর তার ব্যাপারে ঈমান আনবো কেমনে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বিষয়ে সম্পূর্ণ গায়েব, 100% গায়েব। দ্বিতীয় মালায়েকাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা, এই ফেরেশতার বিষয় সম্পূর্ণ 100% সেটাও গায়েব। তৃতীয় ওয়া কুতুবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাযিলকৃত কিতাবগুলি। আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাবগুলি বর্তমান আমাদের সময়ের জন্য বলবো শুধু একটা বাদ দিয়ে সবগুলি যেন গায়েবের পর্যায়ে চলে গেছে। সবগুলি যেন গায়েবের পর্যায়ে চলে গেছে, গায়েব বলছি না, গায়েবের পর্যায়ে চলে গেছে। তাহলে শুধুমাত্র আমাদের সামনে সঠিকভাবে রয়েছে আল কোরআনুল কারীম। এছাড়া তাওরাত আমাদের মাঝে সঠিকভাবে নাই, বিকৃত করা হয়েছে। ইনজিল আমাদের মাঝে সঠিকভাবে নাই, বিকৃত করা হয়েছে। জাবুর সঠিকভাবে নেই। আরো অন্যান্য নবীদের কাছে, রাসূলদের কাছে যা সহিফা এসেছে সেগুলি সঠিকভাবে নাই। তাহলে সবগুলির প্রতি যেন, কোরআন ছাড়া বাকিগুলির প্রতি যেন অদৃশ্যের সাথে সেগুলির প্রতি ঈমান আনতে হবে, গায়েবের সাথে ঈমান আনতে হবে। তাহলে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান। চতুর্থ ওয়া রুসুলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত নবী রাসূল সকলদের প্রতি ঈমান আনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী রাসূলগণ আমাদের জন্য যারা শেষ সময়ে থাকবে তারা হয়তো ঈসা আলাইহিস সালামকে স্বচক্ষে দেখতে পাবেন, যেহেতু ঈসা আলাইহিস সালামের আবার আগমন ঘটবে। কিন্তু এখন আমাদের জন্য বলা যেতে পারে সকল নবী রাসূলগণ আমাদের
কাছে গায়েবের বিষয় হয়ে গেছে। আদম আলাইহিস সালামকে দেখিও নি, কাছেও যাওয়ার সুযোগ পাইনি। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সকলেই একই অবস্থা। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আমরা দেখি নাই। দেখেছেন সেই সময়ে যারা তার যুগ পেয়েছেন সাহাবায়ে কেরামগণ, কিন্তু আমরা তাকেও সচক্ষে দেখিনি। তবে আমাদের কিছু শ্রেণী, কিছু ভাইরা রয়েছেন, তারা কি করেন, যখন তারা ইয়া নবী সালামু আলাইকা বলে মিলাদ শুরু করেন, তখন নাকি সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যান, তারা দেখেন নাউজুবিল্লাহ। যার কারণে তারা দাঁড়িয়ে যান শ্রদ্ধা জানানোর জন্য। আল্লাহু আকবার, কত বড় ডাহা মিথ্যা! শয়তানও মনে হয় এত বড় মিথ্যা কথা বলে না যে রাসূলকে সেখানে দেখে উপস্থিত হয়ে যায়। তাহলে চতুর্থ বিষয়টি হচ্ছে নবী এবং রাসূলদের প্রতি ঈমান। আমাদের জন্য বর্তমান নবী ও রাসূলদের বর্ণনা কোরআন এবং হাদিসে যেটা এসেছে সেটার প্রতি ঈমান আনা ছাড়া তাদেরকে দেখে শুনে কোনো ঈমান আনার আমাদের জন্য সুযোগ এখন নেই। এটাও এক প্রকার গায়েবের পর্যায়। পঞ্চম বিষয় ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনা, এটা তো 100% গায়েবের বিষয়। ষষ্ঠ বিষয় তাকদীর, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনা, এটাও 100% গায়েবের বিষয়। তাহলে এখন দেখুন ঈমানের যে মূল 6টি বিষয়, এই মূল 6টি বিষয়ের মাঝে আমাদের মাঝে সামনে, চোখের সামনে শুধু একটা বিষয়ে কিছু অংশ রয়েছে, সেটা হলো কোরআনুল কারীম। আর বাকি সবগুলি আমাদের জন্য এখন কারো কাছেও যাইতে পারি না, কোনোটাকে দেখতেও পারি না, কোনোটাকে স্পর্শও করতে পারি না যে সেটার বিষয় সম্পর্কে ভালো করে জানবো, এমন আমাদের কোনো সুযোগ নেই। তাহলে ইসলামে ঈমানের মূল বিষয় হলো এগুলি বিষয়, আর এগুলির প্রতি ঈমান আনতে হবে। এখন কিভাবে ঈমান আনবো? সচক্ষে দেখার সুযোগ নাই, হাত দিয়ে ধরে স্পর্শ করে কিছু বোঝারও সুযোগ নেই, তার কাছে বসে কিছু কথা বলারও সুযোগ নেই। তাহলে ঈমান কিভাবে আনবো এগুলির প্রতি? এখানে এই সমস্যাটি, বড় সমস্যা হলো এখানেই। এক শ্রেণীর ভাইয়েরা মুসলিম হওয়া সত্ত্বেও তারা দাবি করেন, তারা বলেন যে বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে, আল্লাহর গুণাবলীগুলির ব্যাপারে আমাদের আকল, বিবেক যেটা বলে সেই অনুযায়ী আমরা আল্লাহর প্রতি ঈমান আনব। আরেক ভাইরা বলেন যে না, এই গায়বী বিষয়গুলির ক্ষেত্রে মানুষের বিবেক এখানে অপারগ, অক্ষম। মানুষের বিবেক দিয়ে গায়বী বিষয়গুলি কোনো উপলব্ধি করার, চিনার, বোঝার, জানার কোনো সুযোগ নেই। সুতরাং গায়বী বিষয়ের যিনি মালিক, তিনি গায়বী বিষয়গুলির যে তথ্য দিবেন, সেই তথ্যের আলোকে সেগুলির প্রতি ঈমান আনতে হবে। এটাই হলো সঠিক, এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর কথা, যে গায়বী বিষয় আমরা দেখতেও পারি না, সেগুলি ধরতেও পারি না, কাছেও যেতে পারি না। অতএব গায়েবের মালিক যিনি, তিনি সেগুলির বিষয়ে যেই তথ্য দিবেন, সেই তথ্যের আলোকে এই গায়বী বিষয়গুলিকে জানতে হবে এবং সেগুলির প্রতি ঈমান আনতে হবে। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। এখন গায়বী বিষয়ের মালিককে আজকে আহলে সুন্নাহ বলে দাবি অনেকেই করি। আমাদের দেশেও ওই দক্ষিণবঙ্গে ওই সাইডে বেশ কিছু সরগরম আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে নিজেদেরকে পরিচয় দেয়, কিন্তু দাবি করে গায়বী বিষয়ের আল্লাহ যেমন মালিক, তাদের পীর সাহেবও তেমন মালিক। নাউজুবিল্লাহ। আবার আরেক শ্রেণীর ভাইয়েরা দাবি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নাকি আল্লাহর মতোই গায়বী বিষয়ের মালিক। গায়বী বিষয়ের মালিক একমাত্র একজনই, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীর সব কিছুর গায়েবের চাবিকাঠি হলো একমাত্র তার হাতেই, তার কাছেই, আর তিনি ছাড়া এই গায়েবের বিষয়গুলি কেউ জানেন না। এখন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস হলো এই গায়েবী বিষয়গুলি যেহেতু আমাদের জানার ক্ষমতা নেই, বোঝার ক্ষমতা নেই, দেখার ক্ষমতা নেই, সুতরাং এই গায়েবের মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ওহীর মাধ্যমে আমাদেরকে যে তথ্য দিবেন, সেই তথ্যের আলোকেই আমরা এই গায়েবী বিষয়গুলিকে চিনব, জানব এবং সেগুলির প্রতি ঈমান আনব। এটাই হলো সঠিক। আর আজকে আফসোসের সাথে বলতে হয়, আমাদের অনেক ভাইয়েরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাবি করে থাকেন,
কিন্তু তাদের নীতিমালা এটি নয়। বিশেষ করে আজকে যে ভাইয়েরা, আমাদের বিপুল সংখ্যক ভাইয়েরা, সহজ কথা, হানাফি মাযহাবের সকল ভাইয়েরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কি বিশ্বাস করেন? অধিকাংশ ভাইয়েরা। অথচ আফসোসের বিষয় হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, সকল প্রসিদ্ধ ইমামগণ তাদের বিশ্বাস হলো যে এই গায়বী বিষয়গুলির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তথ্য দিবেন সেই আলোকে আমরা ঈমান আনব। আর আজকে সেই ইমামদের প্রতি নিজেদেরকে সম্পৃক্ত করে সেই ইমামদের অনুসারী বলে দাবি করে, আবার তারা বলেন যে না, এই বিবেক যদি আমার বলে আল্লাহর ব্যাপারে এগুলি হতে পারে তাহলে ঈমান আনবো, আর এই বিবেক যদি না বলে তাহলে সেগুলির প্রতি ঈমান আনবো না। এই বিশ্বাস আজকে হানাফি সমাজের, হানাফি মাযহাবের আকীদা বিশ্বাস হলো মাতুরিদি আকীদা বিশ্বাস। মাতুরিদি আকীদা বিশ্বাস মানেই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, বিশেষ করে আল্লাহর পরিচয়ের ব্যাপারে, আল্লাহর সিফাতগুলির ব্যাপারে, আল্লাহর গুণাবলীগুলির ব্যাপারে তাদের আকীদা বিশ্বাস হলো কোরআন ও হাদিসের দলিলের আলোকে ঈমান নয়। ঈমান হলো কোরআন হাদিস যেগুলি বলতেছে আমার বিবেক যদি সেগুলিকে সাপোর্ট করে তাহলে সেগুলিকে আমি সঠিক মনে করব, না হলে এর অপব্যাখ্যা করে চলব। এই হলো আকীদা বিশ্বাস। এই নীতির কারণে আজকে আমাদের মাঝে ঈমানেরও বয়ান করি সবাই, আমলেরও বয়ান করি সবাই, ইসলামেরও বয়ান করি সবাই, কিন্তু এরপরে দেখা যায় যে বিভ্রান্তির মাঝে, বহু অসংখ্য ভুলের মাঝে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি। এর কারণ হলো মূল নীতিমালার মাঝেই ফরক হয়েছে। আসুন, খুতবার সময় অনেক শেষ হয়ে গেছে, আরো দীর্ঘ হয়ে গেছে, আজকে আর কথা নয়, বাকি অংশটুকু ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখলে, হায়াতে রাখলে আগামী জুমায় ইনশাআল্লাহ বাকি অংশটুকু আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবায়ে কেরামদের যে আদর্শ, যেই নীতি, সেই আলোকে যেন আমরা নিজেদেরকে গ্রহণ করতে পারি, সেই আলো গড়ে তুলতে পারি, সেই আলোকে যেন আমরা আমাদের ঈমানকে করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।